আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা ছোট ভিডিওতে স্বাগতম। আজকের এপিসোডটা শুধু তাদের জন্য যারা এখন 6 থেকে মাস্টার্সের মধ্যে পড়াশোনার মধ্যে লিপ্ত আছেন। তাদেরকে সরকারি যে অনুদান রয়েছে সেটা আপনি কিভাবে অনুদানটার জন্য কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেজন্য অবশ্যই আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও মিস হবে না। আর আমি আজকে সেটাই দেখাবো যে আপনি সেই অনুদানের জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে পারেন, তাছাড়া আপনার কী প্রসেস করতে হবে সেটা বলে দেবো আজকের ভিডিওতে। সেজন্য আপনি মোবাইলেও চাইলে আবেদনটা করে নিতে পারবেন বা কম্পিউটার বা ল্যাপটপে। সেটার জন্য আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে প্রথমে গুগল প্রেস করে নেবেন, তারপরে মাই গভ বিডি এই অপশনে আপনি চলে যাবেন। তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমার এই ভিডিওর লিঙ্কের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, আপনি এক ক্লিকেও করতে পারবেন। তাছাড়া এক ক্লিকেও আপনি আবেদনটাও করতে পারবেন। এখন আবেদন করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, মাই গভ বিডি এই ওয়েবসাইটে আমাদের প্রবেশ করে নিতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হেল্প ডেস্ক, লগ ইন, রেজিস্ট্রেশন। এখান থেকে আমরা আগেই রেজিস্ট্রেশন করে নেব। এই যে রেজিস্ট্রেশন বাটনটা রয়েছে এখানে কিন্তু আমাদের ক্লিক করে নিতে হবে। যেহেতু আমাদের প্রথমে আমরা আবেদন করবো, আমাদের অ্যাকাউন্ট নেই সেজন্য। আর যদি আপনি অ্যাকাউন্ট থাকে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। দেখেন, এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনি দুইটা অপশন পাবেন, একটা পাবেন মোবাইলের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে। আপনি দুইটা যেটা আপনি করতে চান সেটা আপনি করতে পারেন। আমি বলবো মোবাইলের মাধ্যমেই করবেন, যেহেতু এগুলো সফটওয়্যার SMS জাতীয় জিনিস। ইমেলে করলে অনেক সময় SMS-টা যায় না, সেটা মনে রাখবেন। সেটার জন্য আমরা মোবাইলে আবেদনটা করার জন্য এখানে মোবাইলে ক্লিক করে নিব। তারপর আমরা যে স্টুডেন্টের নাম রয়েছে সেটা কিন্তু আমরা এখানে ক্যাপিটালে লিখে দিব। লিখে দেওয়ার পরে আপনি নিচের দিকে এখান থেকে ফোন নাম্বার অপশন পাবেন। এই ফোন নাম্বারটার মধ্যে আপনি যে ফোন নাম্বারটাতে আগে কোনো রেজিস্ট্রেশন করেননি সেরকম একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে পাবো রেজিস্ট্রেশন বাটন। আমরা এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনার এখানে ফোনে একটা SMS চলে যাবে এবং এখানে একটা আমাদের টাইমিং উঠতে থাকবে। এই টাইমের মধ্যে কিন্তু আমাদের এই OTP-টা বসাতে হবে। বসানো হয়ে গেলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হলে আমরা এখান থেকে আবারও লগ ইন বাটন প্রেস করে নিব। লগ ইন বাটন প্রেস করার পরে আমরা এখন কি করব, এখানে মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিব। এরপরে আপনি যখন এই প্রোফাইলে আসবেন তখন আপনি এখান থেকে আপনার নাম বাংলায়, ইংরেজিতে, তারপর পিতার নাম, তারপর মাতার নাম এবং এগুলো বাংলা ইংরেজিতে দিয়ে দিবেন। দেওয়ার পরে জন্ম তারিখ দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে জন্ম নিবন্ধন অথবা NID কার্ড দিয়ে দিবেন। আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি তারপরে এখান থেকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আপনি একটা ছবি আপলোড করবেন। এই কর্নারের দিকে একটা ক্যামেরা আইকন থাকবে, সেখান থেকে আপনি ক্যামেরা আইকনটাতে ক্লিক করবেন। ক্যামেরা আইকনটাতে ক্লিক করার পরে আপনার ছবিটা যেখানে রয়েছে, অর্থাৎ আপনার যে ছবিটা আপনি দিতে যাচ্ছেন সেই ছবিটা যেখানে রয়েছে সেই ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ছবিটাকে আপনার ইচ্ছা মতো ক্রপ করে নিয়ে আপনি এটাকে আপলোড করতে পারেন। যতটুকু ইচ্ছা আপনি এখানে আপলোড বাটনে ক্লিক করে আপনি আপলোড করবেন। ছবিটা আপলোড হয়ে গেলে আপনি এইটার মোটামুটি আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলে আপনি এখান থেকে হালনাগাদ যে করুন অপশনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার এইটা সফলভাবে ওকে হবে। আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে একটা লিঙ্ক যে আমি দেবো ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা চলে যাবেন, বা আপনি এখান থেকে পাবেন যে শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এটা আপনি লিখলেও পাবেন। তারপর আসার পরে আপনাদের সামনে এইরকম দেখা যেতে পারে, যে আমি এভাবে দেখা যেতে পারে। তখন আপনি এখান থেকে আবেদন করুন এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। যেহেতু আমাদের এটা এখন লগ ইন করা রয়েছে, এই যে আমার কর্নারের দিকে নাম রয়েছে প্রোফাইলের। তারপর এখান থেকে আপনি আপনার যেই শিক্ষাবৃত্তিটা নেবেন সেটার জন্য আপনি এখান থেকে ক্লিক করবেন এবং শিক্ষার্থীদের নাম ইংরেজি এবং পারিবারিক আয় ইংরেজি এগুলো আমাদের সবগুলো পূরণ করে নিতে হবে। এখন আমরা এটাতে আমরা পূরণ করে নিব। আপনাদের যখন নাম এবং মাসিক আয় এবং শিক্ষার্থীর নাম বাংলায় পূরণ হয়ে যাবে তখন আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাটা এখানে দিবেন। আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানের ডিভিশন সেটা আপনি এখান থেকে দিবেন। তারপর এখান থেকে শিক্ষার্থীদের রোল নম্বর, অর্থাৎ আপনার রোল নম্বরটা কত রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখন আমরা ইংরেজিতে যেই আমাদের ক্লাস রোলটা রয়েছে বা আমাদের খাতায় যেটা এন্ট্রি আছে, অর্থাৎ আপনি যেটা ওখানে পরিচিত সেটা আপনি এখান থেকে আমরা দিয়ে দিব। আমরা এখান থেকে দেওয়ার পরে এখন আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিব। তারপর শিক্ষার্থীর শ্রেণী, অর্থাৎ আপনি কোথায় রয়েছেন, অর্থাৎ অনার্স না মাস্টার্স না A6, 7 সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আমরা এখান থেকে আমাদের ক্লাসটা সিলেক্ট করে দিচ্ছি যে আমরা কোথায় রয়েছি, কোন ক্লাসে রয়েছি। তারপর এখান থেকে উপজেলা, অর্থাৎ আপনার যেই শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখন আমরা সেটাকে ইংরেজিতে, যেহেতু ইংরেজিতে কিবোর্ড টাইপ করে দিতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে খুঁজে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ আপনার স্টুডেন্টের যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেই নম্বরটা কিন্তু আমরা এখানে বসাতে হবে। আমরা এখান থেকে জন্ম নিবন্ধন নম্বরটা বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এখন আমরা এখান থেকে প্রতিষ্ঠানের নামটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে জন্ম তারিখটা দিব, যে স্টুডেন্টের যে জন্ম তারিখটা রয়েছে সেটা আমরা এখান থেকে জন্ম তারিখটা নিয়ে নিব।
যখন আমরা কলেজটা সিলেক্ট করব অটোমেটিক কলেজের ইন নম্বর এবং কলেজের স্তর সম্পূর্ণ চলে আসবে। তারপর এখান থেকে আমরা পিতার নামটা আমাদের বাংলায় দিতে হবে, যে আমাদের পিতার নামটা কী রয়েছে আমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী আমরা বা সার্টিফিকেট অনুযায়ী সেটা আমাদের দিয়ে দিতে হবে। এখান থেকে দিয়ে দিলাম। তারপর পিতার পেশা এবং পরিবেশ সংখ্যা এটা আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমরা এখান থেকে যেই পেশাটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর পরিবেশ সদস্য সংখ্যা কতজন রয়েছে সেটা আমরা দিব। তারপরে এগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে মাতার নামটাও দিয়ে দিব আমাদের বাংলায়। প্রথমে এখান থেকে আমরা আমাদের মায়ের নামটা দিব। তারপর এখান থেকে মাতার পেশাটা দিয়ে দেবো, সে কী করে সেটা। তারপর এখান থেকে আমাদের কোনো মানসিক অক্ষমতা রয়েছে কি না, থাকলে হ্যাঁ দিব আর না থাকলে নেই। এখান থেকে অভিভাবকের জাতীয় পরিচয় নম্বর, এখানে অর্থাৎ আপনার যে অভিভাবক রয়েছে পিতা অথবা মাতা যাকেই দেন তাকে, অথবা আপনার যে রয়েছে তাকে এখান থেকে আপনার তার এনআইডি নম্বরটা এখানে ইংরেজিতে দিয়ে দিবেন। তারপর আসার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি অন্য অন্য বৃত্তি পান কি না, যদি পান তাহলে হ্যাঁ দিবেন আর না পেলে নেই এখান থেকে। তারপর এখান থেকে অভিভাবকের নামটা আপনি বাংলায় প্রেস করে দিবেন, আপনার যার মানে যে অভিভাবকের এনআইডি কার্ড নাম্বারটা দিবেন তার নামটাই কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে একটা ফোন নাম্বার দিবেন, যেটা অ্যাক্টিভ থাকবে সেই ফোন নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিব। এই ফোন নাম্বারটা দেওয়ার পরে আমরা এখন কি করব, এখান থেকে এই ফোন নাম্বারটা যেন আপনার নগদ অ্যাকাউন্ট থাকে অর্থাৎ মার্চেন্ট অ্যাকাউন্ট, সেটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবো। আমরা যেটা খোলা রয়েছে অ্যাকাউন্ট নম্বর নগদ সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেবো। এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আপনি দেখে দিয়ে দিবেন। আর যখন এটা নগদ অ্যাকাউন্ট নম্বর পাওয়া যাবে তখন এখানে টিক মার্ক দেখা যাবে। তারপর এখান থেকে নিচে এসে আপনি দিয়ে দেবেন আপনি কোনো অনগ্রসর এলাকায় থাকেন কি না, যদি থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে নাই। অর্থাৎ আপনি যেই এলাকা অর্থাৎ আপনার সেটা অনগ্রসর কিনা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, আপনি কোথায় থাকেন বর্তমানে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এখান থেকে বাংলায় টাইপ করে আপনি পুরোটা দিয়ে দেবেন আপনার ঠিকানাটা। আমি এখান থেকে পুরোটা ঠিকানাটা দিয়ে দিচ্ছি। এখন আপনি যে এখানে আবেদন করবেন সেটার জন্য আপনি কী জন্য আবেদনটা করবেন সেখানে যুক্তিযুক্তটা দেখাইতে হবে। অর্থাৎ আপনি আপনার আর্থিক সমস্যা না ফ্যামিলিগত সমস্যা না, অথবা আপনি এই টাকাটা কোন কাজে ব্যয় করতে চান, এভাবে আপনি বিস্তারিত এখানে আপনার মতো করে লিখে দিবেন। আমি এখানে আমার নিজের মতো করে লিখে দিচ্ছি। অথবা উপরের দিকে আপনি পাবেন আবেদনের কারণসমূহ, এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কী জন্য আবেদন করছেন, অনগ্রসর সম্প্রদায় না মেধাবী না প্রতিবন্ধী, এগুলো অনেকগুলো অপশন আছে। আপনার যেইটা হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি এখান থেকে যেটা আমার হয় সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনি এইগুলো দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। আপনি এখান থেকে আপনার নিজ ডিভিশন কোটার কোথায় রয়েছে, তারপর আপনার নিজ জেলা কোথায় রয়েছে সেটা আপনি এখান থেকে, তারপর উপজেলা এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখান থেকে উপজেলা দেওয়ার পরে এখন হলো আপনার প্রতিষ্ঠান প্রদানের বা বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র দিতে হবে। সেটার সাইজ থাকতে হবে 1 মেগাবাইটের মধ্যে। এটা আপনি এখান থেকে এটার মধ্যে কিন্তু আপলোড করে নিতে হবে সেটা। আর প্রত্যয়নপত্রটা আপনি স্কুল বা কলেজ থেকে আপনার প্রতিষ্ঠানের প্রদান বা বিভাগীয় প্রদানের কাছ থেকে নিয়ে আসতে হবে। আর প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রের নমুনাটা কেমন হবে সেটার জন্য এইটা আপনি ফলো করতে পারেন, এই যে আমার এখানে স্ক্রিনে দেখানো রয়েছে। অথবা আপনার প্রতিষ্ঠানে বললেই সেই প্রত্যয়নপত্রটা কীভাবে হবে তারা লিখিয়ে দিবে। এখানে উপরের স্কুলের বা কলেজ বা প্রতিষ্ঠানের নাম থাকবে, নিচের দিকে আপনার পরিচিতি থাকবে, আর নিচের দিকে আপনার প্রতিষ্ঠান প্রদানের সিল সহ বা বিভাগীয় প্রদানের সিল সহ একটা প্রত্যয়নপত্র থাকবে, সেটা কিন্তু আপনার এখানে নিয়ে নিতে হবে। আপনি তাছাড়াও যদি প্রত্যয়নপত্রের ফরম্যাট চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। আপনার যখন ফাইল রেডি হয়ে যাবে তখন আপনি এখান থেকে আপলোড অপশন পাবেন, এই যে আপলোড অপশন, এখান থেকে আপলোডে আপনি যে ফাইলটা রয়েছে প্রত্যয়নপত্রের সেটা আপনি এখান থেকে ক্লিক করে আপলোড দিবেন। তাছাড়া যদি অন্য ফাইল থাকে আপনি এখান থেকে প্লাস আইকন পাবেন, সেখান থেকে গিয়ে আপনি অন্য এইভাবে ফাইলটা আপলোড করতে পারবেন। ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করবেন, আর এটা আপনি ক্লাউডে আপলোড হবে। তারপর আপনি চাইলে এখান থেকে খসড়া সংরক্ষণ করতে পারবেন বা আবেদন করুন, এই অপশনে ক্লিক করে আপনি ফাইনাল আবেদনটা করে নিতে পারবেন। এখন আমি এখান থেকে খসড়া ক্লিক করে নিতে পারি, অথবা আমি এখানে খসড়া সেভ করে নিলাম আমার এখানে দেখার জন্য, পরে আমি পুরোপুরি দেখে নিলাম। তারপরে এখান থেকে খসড়া সংরক্ষণে ক্লিক করব। আমাদের এখান থেকে কিন্তু প্রক্রিয়া হচ্ছে, এই যে আমাদের এখানে আবেদন হয়েছে, এখানে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে খসড়া হয়েছে। এখন আমরা এটাকে ক্লিক করব, এই যে এটাকে ক্লিক করব আমাদের আবেদন। তারপরে এখান থেকে আমরা আবেদন যে আমাদের যে আবেদনটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো এখান থেকে, এবং চাইলে এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। এখানে সংশোধনী অর্থাৎ আপনার যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধনে ক্লিক করে আপনি পুরোটা কিন্তু সংশোধন করে নিতে পারবেন, এবং আপনার ফাইল আপলোডের জন্য এখান থেকে আপনি আপলোড করে নেবেন। এইভাবে মোটামুটি আপনার আবেদনটা আপনি দেখতে পাবেন অথবা রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। এই ছিল মোটামুটি আর্থিক অনুদানের আবেদনের পদ্ধতিটি। আর তাছাড়া যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় অথবা আপনার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট জানাতে পারেন, আমি যথাযথ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ তালহাইটির পক্ষ থেকে।